সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দুটি গল্প শুনব। গল্প দুটি থেকে যে শিক্ষা আমরা পাব তা থেকে আমাদের জীবনে অনেক বাধা, বিপত্তি এবং সমস্যা দূর হতে পারে এবং আপনার জীবনকে পরিবর্তন করার জন্য অনেক সহায়তা করবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান বক্তব্য জানাবেন। চলুন তাহলে গল্প দুটো শুনে নেওয়া যাক। প্রথম গল্প। একবার একজন ব্যক্তি তার বাগানে একটি প্রজাপতি গুটি দেখতে পেলেন। তিনি দেখতে পেলেন প্রজাপতিটি তার গুটি থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু বের হতে পারছে না। সদ্য জন্মানো প্রজাপতিটি অনেক চেষ্টা এবং পরিশ্রম করছে, কিন্তু যে ডিম বা গুটি থেকে সে জন্মাচ্ছিল সেটি থেকে সে তার শরীরের বাকি অংশ বের করতে পারছে না। একটা অবস্থায় গিয়ে মনে হচ্ছিল হয়তো প্রজাপতিটি আর বের হতেই পারবে না। সে দাপাদাপি করেও থেমে গেছে। এ দৃশ্য দেখে লোকটির অনেক মায়া হলো। সে গিয়ে গুটির বাকি অংশটি একটি কুচি দিয়ে কেটে প্রজাপতিটিকে বের করে ফেলল। কি মনে হচ্ছে লোকটি প্রজাপতিটির উপকার করেছে, তাই না? আসলে আপাত দৃষ্টিতে এটি উপকার মনে হলেও প্রজাপতিটির সবচেয়ে বড় ক্ষতি হয়েছে এই লোকটির জন্য। প্রজাপতি গুটি থেকে বের হয়ে আসার জন্য যে চেষ্টা করছিল তাতে প্রজাপতিটির শরীর আগামী দিনের চ্যালেঞ্জ নেয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। তার ডানা ঝাপটানোর ফলে গুটিতে থাকা ঈশ্বর প্রদত্ত তরল পদার্থ তার ডানা আরও শক্ত হতে সাহায্য করছিল। কিন্তু এই লোকটি যখন এটিকে বিনা পরিশ্রমে বের হয়ে আসতে সহায়তা করল, তখন তার ডানা রয়ে গেল অপরিপক্ক। প্রজাপতিটির বাকি জীবনে কখনো ঠিকমতো উড়তেই পারেনি, কারণ তার ডানা উড়ার জন্য যথেষ্ট মজবুত ছিল না। প্রজাপতির গল্প থেকে শিক্ষা: জীবনের সমস্যা বা প্রতিবন্ধকতা ভবিষ্যতের মুখোমুখি হওয়ার জন্য যোগ্য ও শক্তিশালী করে। দ্বিতীয় গল্প। একবার এক রাজা চোখের সমস্যা নিয়ে খুবই সমস্যায় ছিলেন। তাই রাজা অনেক জায়গায় চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই চোখ ভাল করতে পারছে না। বহুদিন পর রাজা সন্ধান পেলেন যে তার রাজ্যের বনে এক সন্ন্যাসী থাকেন, যিনি রাজার চোখের সমস্যা সব ঠিক করে দিতে পারেন। অবশেষে রাজা গেলেন সেই সন্ন্যাসীর কাছে, গিয়ে বললেন, সন্ন্যাসী, আমার চোখের সমস্যা ঠিক করে দিন। সন্ন্যাসী দেখে বললেন, রাজন, আমি আপনার সমস্যা বুঝতে পেরেছি। আপনি এক কাজ করুন, এখন থেকে শুধু লাল জিনিসের দিকে তাকাবেন, শুধু লাল রং দেখবেন, তারপর দেখবেন সব ঠিক হয়ে গেছে। রাজা বলল, আচ্ছা ঠিক আছে। রাজা রাজ্যে ফিরে গিয়ে তার রাজপ্রাসাদ পুরোটা এবং সবকিছু লাল রং করে ফেলল। কিছুদিন পর আস্তে আস্তে রাজার চোখ ভালো হতে লাগল। তখন রাজা খুশি হয়ে তার সৈন্যদেরকে বলল, যাও, সেই সন্ন্যাসীকে নিয়ে আসো, আমি তাকে পুরস্কৃত করতে চাই। তারপর সন্ন্যাসী যখন আসলেন তখন সৈন্যরা বালতি ভরে লাল রং দিয়ে তাকে রাঙিয়ে দিল। সন্ন্যাসী রাজার কাছে এলে রাজা তাকে জিজ্ঞাসা করল, কেমন আছেন? তখন সন্ন্যাসী বললেন, দেখতেই তো পাচ্ছেন। তিনি রাগান্বিত স্বরে বললেন, রাজা, আপনি আমাকে এমন লাল রং দিয়ে রাঙিয়ে দিতে বললেন কেন? রাজা বললেন, কেন, আপনিই তো বলেছেন লাল রং দেখতে, রং না দিলে আপনাকে দেখলে তো আমার চোখে সমস্যা হতো, তাই। তখন সন্ন্যাসী বললেন, রাজা, আপনি তো একটা লাল চশমা পরলেই পারতেন। রাজা বললেন, আরে সত্যিই তো। রাজা লজ্জায় পড়ে গেলেন। তারপর সন্ন্যাসী বলল, দেখেছেন রাজা, আমরা সমস্যায় পড়লে আশেপাশের সব কিছু পরিবর্তন করতে চাই, কিন্তু সমস্যার সমাধান যে আমাদের ভিতরই আছে তা লক্ষ্য করি না। আমাদের নিজেদের বদলাতে বড় কোনো দেশে যেতে হয় না, নিজের দেশে থেকেই নিজেকে বদলাতে পারব। আমরা বদলালে আমাদের পরিবার বদলাবে, আমাদের সমাজ বদলাবে, আর সমাজ বদলালে আমাদের দেশ বদলে যাবে। গল্পের শিক্ষা: নিজেকে বদলাতে শিখুন। আমরা নিজেদের অনেক সমস্যাগুলো চাইলেই নিজের মধ্যে সামান্য পরিবর্তন এনে প্রতিকার করতে পারি। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করে আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।